দুনিয়াতে বসে আমাকে তুমি এই পৃথিবীর মুখ দেখিয়েছো মা, সেই পৃথিবীর মুখ দেখিয়েছো, সেই পৃথিবীতে থেকে তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো মা। ও মা, আমার একটু কান্না শুনলে তোমার সব কাজ তুমি পেছনে ফেলে তুমি দৌড় দিয়ে এসেছো। চুলাতে কি আছে না আছে খেয়াল নাই, তুমি আমাকে দুগ্ধ পান করাচ্ছ। আমার জন্য বাবার কত বকা সহ্য করেছো, দাদা দাদির বকা কত সহ্য করেছো মা। আমাকে বড় করবার জন্য মা তুমি না খেয়ে আছো, ঠিক না? আমার তো মা নাই। আমার যতটুকুন ছিল 8 বছর পর্যন্ত আমার মাকে আমি দেখেছি। 8 বছর পর্যন্ত আমি আমার মাকে দেখেছি। আজ আমার মা নাই, মাকে আর দেখতে পারি না। আমার মতো হয়তো এখানে অনেকে আছেন যার মা নাই, ঠিক কিনা? যার মা নাই, মায়ের মতো আপন, মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ হতে পারে? মা অনেক মূল্যবান জিনিস। ওই মা যার দুনিয়ায় নাই, তার বেদনা তার যন্ত্রণা একমাত্র সন্তানই বুঝে। যার মা আছে সে কখনো বুঝবে? সেদিকে যেতে চাচ্ছি না। মায়ের কাছে সন্তান সেই দিনে যাবে, মা দুনিয়ায় বসে আমাকে নিয়ে তুমি অনেক কষ্ট করেছো মা, তুমি আমাকে একটা নেকি লাগবে, একটা নেকি দাও। একটা নেকির জন্য আমাকে আমার রব জান্নাতে নিতে চায় না। একটা নেকি লাগবে, জোরে বলেন কয় নেকি? আজকে তো দুনিয়ায় বসে নেকির জন্য আমাদের প্রতিযোগিতা নাই, অথচ মালিক বললেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো, নেকির জন্য প্রতিযোগিতা করো। আরে যুবক, তুমি আজকে জুয়া, ক্যাসিনো, মিথ্যা, চুরি, ডাকাতি, মিথ্যা নেতার পিছনে ঘুরছো টাকার জন্য, কিন্তু একটা নেকি তুমি কামাচ্ছ না। আজকে তুমি নামাজ দেখে তুমি ঘুমিয়ে আছো, রাস্তায় মোড়ে মোড়ে ঘুরছো, নেতার পিছনে তুমি আছো। নেতার ভাষণও চলে, মসজিদে নামাজও চলে। এই নামাজ না পড়বার কারণে আল্লাহর কাঠগড়ায় তোমাকে অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। একটা নেকির কি মূল্য যুবক বোঝো। আজকে তুমি নেকি করো না, তোমার মুখে কত নেকিকে ছোট করে কথা শোনা যায়। কি হবে নেকি দিয়ে? দেখছি না কত হইছে, কথা বলেন না কেন? যুবক তোমাকে বলছি, যুবক তোমার রব তোমার এই যুবক বয়সের ইবাদতকে বেশি পছন্দ করে, ঠিক কিনা? বিশ্বাস করো, আশা করি তুমিও বিশ্বাস করবে, তুমিও বোঝো। যখন দাড়ি পেকে যায়, চামড়া কুচকে যায়, এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখো, ওযু রাখতে বড় কষ্ট হয়, সালাতে উঠতে বড় কষ্ট হয়, অনেক সময় মেধা শূন্য হয়ে যায়। তুমি যদি যুবক বয়সে ভালো আমল করো, তোমার দেখো যে তোমার সরকারি চাকরিতে তুমি যদি ভালো কাজ করো, যখন তুমি চাকরি ছেড়ে দাও, চাকরি চলে যায়, চাকরির সময় চলে যায়, অবসরে চলে যাও, সরকার থেকে কিন্তু তোমাকে একটা পেনশন বা ভাতা দেয়া হয়। কথা বলে না কেন? ঠিক কি না? যুবক বয়সে তুমি যদি ভালো আমল করো, মালিককে খুশি করতে পারো, বৃদ্ধ অবস্থায় তুমি যদি কিছু আমলকে ভুলেও যাও, তোমার পেছনের আমলনামা দেখে তোমাকে মালিক এমন সওয়াব দিবে, তোমাকে খুশি করে দিবে। বলেন আল্লাহু আকবার। যুবক বয়সটা কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه إلى آخر الحديث. 2 নম্বর, ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه. এরপরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি,
ওই যুবক কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর যে মানুষ আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর আরশের নিচে ওই যুবক ছায়া পাবে, যেই যুবকটা 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী, যেই যুবকটা যুবক বয়সে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যুবক বলছিলাম একটা নেকি, কয়টা নেকি? মায়ের কাছে বলবে, ও মা, একটা নেকি আমাকে দাও। একদিন, 2 দিন পা ধরে ধরে কাঁদতে থাকবে, মা আমাকে একটা নেকি দাও। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, 100 বছর নয়, 500 বছর পর্যন্ত মায়ের পা জড়িয়ে ধরে রিকোয়েস্ট করতে থাকবে, মা কয়টা নেকি দাও, একটা নেকি দাও মা। মা 500 বছর পরে লাথি মেরে পা থেকে সন্তানকে ছিটকে মেরে বলবে, তুই কেন আমার কাছে এসেছিস? কি চাস আমার কাছে? কি নাকি চাস? তুই কিসের সন্তান পরিচয় দিচ্ছিস? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। আপনাকে দেখে সেই দিন সবাই পালাবে, আমার কাছে যেন কি চায়। যেই নেতার পিছনে ঘুরতেছেন, যেই বন্ধুদের সাথে আড্ডা মারছেন, সবাই সেদিন আপনাকে দেখে শুধু পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ফারারা, ইয়াফিরু মুদারে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনাকে দেখবে, আপনাকে দেখে সেই দিন আপনার ভাই পালায় যাবে, আপনার মা পালাবে, বাবা পালাবে, স্ত্রী পালাবে, সন্তান পালাবে, কেউ আপনার কাছে আসবে না, পালাবে, এমন জোরে পালাবে। ইয়াফিরুর তাফসীর যদি আপনি পড়তেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদে পড়ার পরে যদি আপনি বাঁচতে চান, দেখবেন কাপড় যদি থাকে, কাপড় বেঁধে 8-7 বেঁধে এমন জোরে দৌড় দেন, সেই দৌড়ে যেন চেষ্টা করেন কেউ যেন আমাকে নাগালে না পায়। ইয়াউমা ইয়াফিরুর তাফসীরটা বড় জটিল, ওলামায়ে কেরাম জানেন। সেই দিন মা বলবে, না আমার কোনো সন্তান ছিল না, চলে যাবে সন্তান বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমি আব্দুল্লাহ, আমি আব্দুল মামুন, আমি আব্দুল্লাহ মামুন, আমি জাকির, আমি রাকিব, আমি অমক, আমি তমক, আমি এলাকার সভাপতি ছিলাম। মা তোমারই তো সন্তান। ও বাবা, মায়ের কাছে গিয়েছিলাম একটা নেকির জন্য, মা আমারে দেয় নাই। বাবা তুমি তো আমার বাবা, তুমি আমাকে মানুষের মতো মানুষ গড়বার জন্য বহু কষ্ট সাধনা করেছো বাবা। ছাতার মতো থেকে তুমি আমাকে শেল্টার দিয়েছো, ছায়া দিয়েছো বাবা, আমাকে একটা নেকি দাও। মা আমাকে দিল না, পরিচয় দিল না বাবা। কয়টা নেকি? জোরে বলেন কয়টা? তাফসীরে এসেছে, মা যেমন করে 500 বছর পর্যন্ত পা ধরবার পরেও তাকে একটা নেকি না দিয়ে লাথি মেরেছে, বাবাও তাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলবে, তুই কার চাস, কার কাছে নেকি চাস, কাকে বাবা বলিস? দুনিয়াতে আমি তো বিয়েই করি নাই। মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি খুযূহু ফাগুল্লুহু থুম্মাল জাহীমা সাল্লুহু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহু। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার কারণে যদি একটু নেকি হয়, লাভ না লস? ভাই শব্দ করি না, জায়গা নাই, জায়গা না থাকা ভালো। কি বলবো ভাই, একটু যদি সুযোগ হয় একটু সামনে আগান। এত মানুষ, আপনারা এত মানুষ এসেছেন কোরআনের জন্য, কিসের জন্য? একটু সুযোগ থাকলে পাশে বসায় দেন, না হলে যেখানে আছেন ওখানে দাঁড়ান বা বসার চেষ্টা করেন, কিছু করার নেই।
আল্লাহ কবুল করুন আমাদের কোরআনের জন্য, পড়েন আমিন। আমার বন্ধুগণ, মা আগনা আন্নি মালিয়া, যত সম্পদ আপনার আছে, আপনি যে বড় লোক ছিলেন, আপনার যে ক্ষমতা ছিল, ক্ষমতাটা পর্যন্ত ধ্বংস করে দিবে কে? সেই দিন আপনার ক্ষমতা আপনার কাছে থাকবে না। আজকে তো ক্ষমতার জোরে ধরে মারে, কত বলে না, ধর মার। কোরআনের কর্মী হয়তো কি হয়েছে, শেষ করে দে, যা লাগে আমি দেব, ঠিক কি না? মিথ্যা মামলা আছে না নাই? হয়রানি আছে না নাই? কোরআনের কর্মীদের উপরে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায় আছে না নাই? যুগের পর যুগ যারা কোরআনের পক্ষে কথা বলতেন, যুগের পর যুগ যারা কোরআন নিয়ে জিহাদের ময়দানে যাবার জন্য প্রস্তুত ছিলেন, তাদেরকে পর্যন্ত বাতিলেরা ছাড়ে নাই, ঠিক কিনা? সেই রাসূলুল্লাহর যুগ থেকে এই পর্যন্ত দেখবেন যারাই কোরআনের পক্ষে আছে, তাদের বিপক্ষে আবু জাহেল, উতবা সাহেব আছে, ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যত ষড়যন্ত্র করতে চাও করতে পারো, যত হামলা মামলা দিতে চাও দিতে পারো। আমরা যারা কোরআনের কর্মী, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, জীবন থাকতে আমরা কোরআনের পক্ষ থেকে 1 ইঞ্চিও নড়ব না। কারা কারা কোরআনের পক্ষে থাকতে চাও, তো হাত তুলে রক্ত দেখায় না। প্রিয় ভাই সব, ইসলাম এটা জানো তো কথা না। ইসলাম শহীদের পথ, রক্তের পথ, কণ্টকাকীর্ণ পথ, কাটা বেছানো পথ। ইসলাম এত সহজ নয়। ইসলাম অর্থ শান্তি। এটা আপনি বলবেন ঠিক আছে, এই শান্তি প্রতিষ্ঠা করতে হাজারো লক্ষ লক্ষ ইমানদারকে শহীদ হতে হয়েছে। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে যে মুসলমান শত শত বছর শাসন করেছে পৃথিবী, আজকে সে কোরআন আপনার কাছে আছে কিন্তু মার খাচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, তাহা মানে এটা রাসূল, রাসূলকে আল্লাহ নিজে ডেকেছেন। আল্লাহু আকবার। এই কোরআনের রাসূলকে আল্লাহ রাসূলকে আল্লাহ 8টা নামে তিনি ডেকেছেন। সরাসরি রাসূলকে ডেকেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। বহু বহু ব্যাখ্যা এর মধ্যে আছে। কোরআনের মধ্যে যত নামে ডেকেছেন তার মধ্যে একটা নাম হলো তাহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, কোরআন তো আপনাকে মার খেতে দেই নাই। দেশে কোরআন আমাদের কাছে আছে, তারপরে ওরা আমাদেরকেই মারে, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শেষ করে দেব। আমার বন্ধুগণ, তো বলছিলাম যত ক্ষমতা আছে, যা কিছু আছে, সব সেদিন হালাকা আন্নি সুলতান, ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন সেই দিন খুদুহু, কাছিম ধর। হে ফেরেশতারা ধর। ফেরেশতারা কি সেখানে ঘুষ খায় নাকি? হ্যাঁ, ছেড়ে দেবে? একটু দূরে যায় ছাড়া দিবে? আলাইহা মালাইকাতুন গিলায শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। সেখানকার ফেরেশতারা নির্দয়, তাদের কোনো দয়া থাকবে না, কঠিন তারা। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলেন ধরো রে, খুদুহু, খুদুহু, তোরা ধরো রে। ফাগুল্লুহু, বেরি পড়া। আমার দুনিয়ায় বসে অনেক অন্যায় করেছে, কোরআনের কর্মীদেরকে বহু যাতনা দিয়েছে,
বহু ষড়যন্ত্র করেছে, মিথ্যা পথে ওরা চলেছে, অসত্যের আন্দোলন করেছে, কোরআনের কর্মীদের বিরোধিতা করেছে, ক্ষমতা টাকার গরম দিয়ে প্রতিবেশীদেরকে বহু কষ্ট দিয়েছে। 5 বিঘে জমি পাবে 10 বিঘে দখল করেছে, আছে না নাই?